হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ওয়ান্ডার ইনফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরেকটি ফুড ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমরা খেলতে যাচ্ছি নলজুড়িতে, আর সেখানে যাওয়ার পথে লাঞ্চ করেছিলাম হরিপুরে। সেই লাঞ্চের অভিজ্ঞতা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সেই হরিপুরের বিখ্যাত তারমিয়া রেস্টুরেন্ট স্থান পরিবর্তন করে প্রত্যেকটা রেস্টুরেন্টই রোডের এপাশ থেকে এখানে সরাসরি চলে এসেছে। আর সবগুলো রেস্টুরেন্টই আমরা এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি। এখানে আছে সোনার বাংলা রেস্টুরেন্ট, আছে শাহপরান রেস্টুরেন্ট, মোহাম্মদ ভ্যারাইটিজ, স্বাধীন বাংলা রেস্টুরেন্ট। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টগুলিকে ওনারা ভাঙার পরে যে নতুন করে বানিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে বানিয়েছেন। কাস্টমাররা ফেসিলিটি পাবে। তো আমরা এখানে দুপুরে লাঞ্চ করব শিবের ক্রিকেট ক্লাবের সদস্যদেরকে নিয়ে। আর এখানে সেই তারুমিয়া রেস্টুরেন্ট অত্যন্ত বড় পরিসরে বানানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা হরিপুরে খাওয়া দাওয়া করব এখন। লাঞ্চ ব্রেক দিয়েছি আমরা এখানে এখানে নতুন রেস্টুরেন্ট হয়েছে পাশাপাশি অনেকগুলাই, আমার ভিডিওতে দেখেছেন। আর আমরা খাওয়া দাওয়া করবো শাহপরান রেস্টুরেন্ট। আসলে বেসিক্যালি এখানে ভর্তাবাজি সহ অনেক কিছুই আছে, আর পরিসরটা অনেক বড়, 150। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আহ, গরম হচ্ছে। এটা এটা কি ভাই? এটা হচ্ছে হাঁসের মাংস। আর এটা এটা হচ্ছে কক মুরগি। একটু দেখাইবা, দেখাইলে নাম বললে আমি দেখাই কইলাম, বুঝছেন? এটা হচ্ছে কোয়েল পাখি, এটা হাঁসের মাংস, এটা চীনার হাঁসের মাংস, কি পাংকুড়ি, এটা কোয়েল পাখি, এটা হচ্ছে গরুর মাংস, আলু ভর্তা, রৌ মাছ, আলু ভাজি, ঢেঁড়স ভাজি। আর আচ্ছা, আপনাদের আপনাদের এখানে পানকড়ি কত করে? 180 টাকা। আর গরুর মাংস কত করে? মানে 100, 150, সবকিছুই 180 টাকা। তাহলে তো আপনাদের একটু দাম বাড়ছে মনে হচ্ছে। আগে তো 150 টাকা ছিল, বাদ সহ। ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। আর আপনাদের প্রতি অনুরোধ রইল, এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, এখনই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকুন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে মোটামুটি সবাই বসে গিয়েছি আর খাবার অলরেডি অর্ডার করে ফেলেছি। তবে হরিপুরে গেলে বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি এখানে একটা ড্রাইভার রেস্টুরেন্ট ছিল এবং তারমিয়া, এই দুটি রেস্টুরেন্টে বেশি খাওয়া হতো। শাহপরান রেস্টুরেন্ট ফর দ্য ফার্স্ট টাইম খাচ্ছি এবং তাদের নতুন করে রেনোভেশন করার পরে। আর আমাদের জন্য বা আমার জন্য আননোন শাহপরান রেস্টুরেন্টে খাওয়ার রিজনটা হচ্ছে, আসলে অন্যান্য রেস্টুরেন্টে ভর্তাবাজি ছিল না, তো আমরা চাচ্ছিলাম সবাই আসলে মাংসের পাশাপাশি ভর্তাবাজি দিয়ে খেতে। কারণ কুরবানির ঈদ রিসেন্টলি গিয়েছে আর সবাই মোটামুটি অসুস্থ ছিল এবং প্রচন্ড গরম থাকার কারণে বাজিটাই আমরা প্রিফার করছিলাম, যার কারণে আমরা শাহপুরান রেস্টুরেন্টটাকে চুজ করেছিলাম। আর আমাদের জন্য প্রায় নতুন রেস্টুরেন্টে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ঘটলো বিপত্তি। সিলেটের লোকাল পিপলদের কাছে তথা বাংলাদেশের সবার কাছে এই হরিপুর পাখির মাংসের জন্য বিখ্যাত। হরিপুরে ব্লগ প্রথমবারের মতো বানালেও এখানে খাওয়ার অভিজ্ঞতা অনেক রয়েছে অতীতে। তবে এরকম বাজে অভিজ্ঞতা আসলে কখনোই হয়নি। সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর প্রথমেই আপনারা দেখেছিলেন সব খাবার পরিচয় করিয়ে দিয়েছিলাম। খাবারের পরিচিতি ভিডিওতে সব খাবার ছিল হাঁসের মাংস। যখন খেতে শুরু করলাম সব হয়ে গেল বক, বালিহাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখির মাংস, যেটি আসলে বর্তমানে হরিপুরে সব থেকে বড় স্ক্যাম। প্রিয় ভিউয়ার্স, আমরা খাবার অর্ডার করার পরে খাবার চলে এসেছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি ইতিমধ্যেই। তো আমরা সর্বমোট 18 জন মিলে খাচ্ছি এখানে। আর আমরা স্টার্টার মেনু হিসাবে ভর্তাবাজি নিয়েছিলাম। প্রথমে ভর্তাবাজি দিয়ে খাবার দাবার শুরু করি। ভর্তাবাজি দিয়ে খাবার দাবার শেষ করে যখন আমরা মেইন কোর্স নিলাম, তখনই বাধলো আসল বিপত্তি। কেউ বা বক নিয়েছেন, বালিহাঁস সহ আমি নিয়েছিলাম গরুর মাংস। খাবারের টেস্ট এত জঘন্য, যেটা আসলে আগে কখনোই হরিপুরে এই অভিজ্ঞতাটা হয়নি। সেখানে পাখির মাংস বলে হাঁস বিক্রি হোক আর যাই হোক, এটলিস্ট খাবারের মানটা খুবই ভালো ছিল। আই মিন কারিটা খুবই সুস্বাদু ছিল সব সময়ই, কিন্তু এরকম অভিজ্ঞতা ফর দ্য ফার্স্ট টাইম। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের অনেক ক্ষুধা ছিল কিন্তু ভালোভাবে কেউই খেতে পারেনি। তো এভাবেই আমরা যখন খাবার দাবার শেষ করে বিল দিতে যাব, তখনই বাধলো আসলে বিপত্তি। যেখানে ওনারা প্রথমেই বলেছিলেন আমাদেরকে ডিসকাউন্ট দিবেন, তো ডিসকাউন্ট অনেক দূরে থাক, খাওয়ার পরে দেখি আমরা আসলে বুতুড়ে বিল।
তো কিছুই করার নেই, আমরা পুরো টাকাই পরিশোধ করেছি সেখানে। তবে একটি জিনিস মানতে পারে নাই এই দোকানের ওনার যিনি কেশে বসা হুজুর, উনি আসলে অনেক খারাপ আচরণ করেছেন বিল নিয়ে কথা বলাতে। তো আমি সবাইকে অনুরোধ করব এই রেস্টুরেন্টটাকে হরিপুরে গেলে অবশ্যই এভয়েড করে যাবেন। বিশেষ করে তারুমিয়া বা এই তানভীর রেস্টুরেন্টে আপনারা খাবেন, আমি সাজেস্ট করলাম। উনাদের খাবারও ভালো আর উনাদের সার্ভিসটাও অনেক ভালো। তবে বিশেষ করে শাহপরান রেস্টুরেন্ট হতে সাবধান সবাই। আর একটু আগেই আমি বলেছি যে এইরকম অভিজ্ঞতা হরিপুরে আগে কখনোই হয় নাই। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে হরিপুর বাজারের পাশেই, যেখানে আগে হচ্ছে অনেকগুলা রেস্টুরেন্ট ছিল এই পাশে। যে রেস্টুরেন্টগুলা অবৈধ স্থাপনার মধ্যে থাকার কারণে আসলে সেনাবাহিনী থেকে এটা আসলে ভেঙে দেওয়া হয়েছে। তো ওনারা আসলে আবারও রেস্টুরেন্টগুলোকে রিবিল্ড করেছেন। তো এখানে দেখতে পাচ্ছি এই পাশে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ওনারা নতুন করে সবগুলো তৈরি করেছেন, তানভীর রেস্টুরেন্ট। তো আমরা যাচ্ছি আজকে ম্যাচ খেলতে একটা জায়গায়, সেটা তো আপনাদেরকে বললাম যে ব্লগের মাধ্যমে পাবেন। তবে আজকের এই ব্লগগুলা কয়েকটি পর্বে আপনারা পাবেন, আমাদের ম্যাচ নিয়ে একটি ব্লগ, আর যেই মাঠে যাচ্ছি মাঠ নিয়ে একটি ব্লগ, এবং এই হরিপুরের বিখ্যাত পাখির মাংস দিয়ে খাবার দাবারের একটি রিভিউর আরেকটি ব্লগ চেষ্টা করব কয়েকটি পর্বে কয়েকটি ধাপে দেওয়ার জন্য আপনাদেরকে। তো এখন আমরা আছি যেখানে দেখতে পাচ্ছি হচ্ছে তানভীর রেস্টুরেন্ট। উনার এই রেস্টুরেন্টের ওনার আমাকে রিকোয়েস্ট করেছেন ওনার রেস্টুরেন্টটা কভার করার জন্য, যেহেতু ওনার রেস্টুরেন্ট একটু ভিতরে লোকচক্ষুর আড়ালে, যার কারণে আসলে একটু এখানে উনার দেখানো দরকার। তো উনার রিকোয়েস্ট রাখতেই এখানে আসলাম। তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে, উনাদের ওই পাশের রেস্টুরেন্ট গুলা ভাঙার পরে উনাদের হচ্ছে এই সাইডটা ভালোভাবেই উনার রিবিল্ড করতে পেরেছেন, কারণ এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে এবং ওনারা সুন্দর করে বানিয়েছেন সকল ধরনের ফেসিলিটিস দিয়ে। ওইখানে যেভাবে ছিল, আপনারা অন্যান্য ব্লগারদের ফুড ব্লগারদের ভিডিওতে দেখবেন হরিপুরের পাখির মাংস কিন্তু বিখ্যাত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করেন পর্যটকেরা, যেহেতু এদিক দিয়ে লালাখাল, জাফলং সহ বিভিন্ন পর্যটন স্পট রয়েছে। তো এখানে ওনারা সুন্দর করেই এখন বানিয়েছেন, গুছিয়ে বানিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা ভাঙার পরে আরো আমাদের ক্রেতাদের জন্য বা আমাদের কাস্টমারদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা আসলে ভালো ফেসিলিটিস পাবো এখান থেকে।